গুড মর্নিং। আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। খুব একটা বড় ব্লগ তো করা হয় না, তো অনেকদিন পর আজকে একটা বড় ব্লগ আপলোড করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তবে এখনও ব্রেকফাস্ট করা হয়নি। আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ হাজব্যান্ড লাঞ্চ নিয়ে যাবে আর ভাতটা করতে হবে জাস্ট। আগের দিন রাত্রেবেলা অনেকটা করে চিকেন রান্না করে রেখেছিলাম, সেটা তো রয়েইছে। আর একটু আলু ভাজা করে নেব। ওর লাঞ্চের জন্য ভাত, আলু ভাজা, চিকেন এটাই আজকে দেব। তো তাড়াতাড়ি করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। আর আজকে ব্রেকফাস্টে একটু সুজির কেক বানাবো। আর এই সুজির কেকের রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে দেবো, কারণ ব্যাটারটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। বেশিরভাগ দিন আমরা ব্রেকফাস্টে পোহা, সুজি এই ধরনের কিছুই খাই। আগে তো একটু ওটস খেতাম, তবে এখন আর ওটস খাই না। তো আজকে একটু অন্যরকম কিছু বানাতে ইচ্ছা হলো বলে সুজির কেকটা বানালাম। এখন আমি একটু আলু ভাজা করে নিলাম, আর এই যে সুজির ব্যাটারটা আমি ঢেলে দিলাম, মানে কেকের ব্যাটারটা। আর এবার দিয়ে দেব ওভেনে। ওই 7 থেকে 10 মিনিটের জন্য লো হিটে বানাবো। আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খুব টেস্টিও হয়। আর এর মধ্যে না একদম চিনি নেই, আমি চিনি একদমই অ্যাড করিনি। তো এখন রেডি হয়ে গেছে, দেখি কতটা ফ্লাফি হয়েছে। বেশ ভালোই ফ্লাফি হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়। তোমরা একবার ট্রাই করো, আমি রেসিপিটা অবশ্যই বলবো অন্য একটা ভিডিওতে। এই যে দুজনের জন্য নিয়ে নিয়েছি, আর এরপর ব্রেকফাস্ট করে আমি ওর লাঞ্চটা প্যাক করে নেব। এরই মধ্যে ভাতটা হয়ে গেছিলো কিন্তু, আর ওর লাঞ্চটাও প্যাক করে দিয়েছি আমি। আর ও এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে, আর আমি এবার যাব হচ্ছে স্নান করতে। একটা জামা বার করছি, বহুদিন ধরে এই জামাটা কেনা ছিল, খুব একটা পরা হয় না, তো ভাবলাম আজকে স্নান করে এই জামাটা পরবো। তো স্নান করতে যাব এখন। আর আজকে না আমাদের একটা ইনভিটেশন আছে, আমরা শিওর ছিলাম কি আমরা যাব না এই ইনভিটেশনটায়, কারণ আজকে ওর অফিসে একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তো ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে, সেই কারণেই যাব না ভেবেছিলাম। কিন্তু ওরা ফোন করে এতবার করে রিকোয়েস্ট করছে আসার জন্য, লাস্ট মোমেন্টে আমরা ভাবলাম ঠিক আছে যাওয়া যাবে, বাট লেট হবে, তবুও কিছু করার নেই, এতবার করে যখন বলছে তো যেতেই হবে। তো শেষ মুহূর্তে আমি ব্লিঙ্কিট থেকে একটা গিফট অর্ডার করি। একটা ফেরো রোজার্স অর্ডার করেছিলাম, আর একটা বেলা ভিটার পারফিউম অর্ডার করেছিলাম, যার মধ্যে 4টে বেলা ভিটা পারফিউমের সেট ছিল। এই দুটো জিনিসই অর্ডার করেছিলাম ওর জন্য, যার বার্থডে তার জন্য। আর তার সাথে আমি একটা দুটো জিনিস অ্যাড অন করে অর্ডার করে দিয়েছিলাম। এই যে এই বেলা ভিটা পারফিউমটা অর্ডার করেছি। এই পারফিউমের স্মেলগুলো না আমি আগেও নিয়েছি, ভীষণ ভালো। আর এই ফেরো রোসার্সটা নিয়েছিলাম, ব্যাস এই দুটোই। আর এবার না এগুলোকে প্যাক করতে হবে। তো ব্লিঙ্কিটে আমি দেখলাম কোনো র্যাপিং পেপার নেই, তো আমি আলাদা করে বাইরে থেকে একটা র্যাপিং পেপার আগের থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এবার এই দুটোকে ভালো করে র্যাপ করে নেব, তো যখন যাব তখন একেবারে নিয়ে যাব। তার সঙ্গে একটা ব্যাগও আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এবারে ঝটপট করে র্যাপিংটা করে কমপ্লিট করে রাখি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না কার বার্থডে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক্স কালিগের ওয়াইফের বার্থডে। গিফটগুলো র্যাপিং করার পরে লাঞ্চ করে নিয়েছিলাম, আর কখন যে চোখটা লেগে এসেছিলো ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ালই নেই। আর এখন বাজে 6টা, এই জাস্ট উঠলাম। আর একটু কফি বানাবো। আমি খুব একটা মিল্ক কফি বা মিল্ক চা এইগুলো খুব একটা খাই না, আমি চেষ্টা করি অ্যাভয়েড করার। ক্রেভিংস তো হয়, তবুও চেষ্টা করি অ্যাভয়েড করার, কারণ সুগার তো আমাদের শরীরের পক্ষে একদম ভালো নয়, তো চেষ্টা করি অ্যাভয়েড করার। কিন্তু আজকাল কি হয়েছে জানি না, খুবই কফি খাওয়ার ইচ্ছা হয়, একটু ভালো করে কফি বানিয়ে। তো ভাবলাম আজকে একটু কফি খাবো ভালো করে বানিয়ে। তো ক্যাপুচিনো স্টাইলেই বানাচ্ছি। ফার্স্টে তো হানি দিয়ে নিয়েছি 2 চামচ মতো, তারপর দিলাম 2টো কফির পাতা, আর তার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স, আর অল্প একটু গরম জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার গরম দুধের মধ্যে ওই মিক্সচারটা, যে কনসিস্টেন্সিটা হয়েছিল কফির, ওটা ঢেলে দেবো। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা তো খুব ইজি একটা রেসিপি, সবাই বানিয়ে খায়। তো মাঝে মাঝে নিজেকে এরকম প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি একটু ভেবেছিলাম শপিং করতে যাব, কারণ দুদিন বাদেই তো পয়লা বৈশাখ, তো সেই জন্য। বাট সে আর যাওয়া হলো না। অনলাইনে একটা জিন্স অর্ডার করেছিলাম, আর একটা টপ অর্ডার করেছিলাম, সেই দুটোই পরে নেব। পয়লা বৈশাখে যতই যা হোক ভালো একটা কিছু পরতে কিন্তু ইচ্ছা হয়। আর এই দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 10টা। আমি রেডি হয়েছি প্রায় 9টার সময়,
কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে রেডি হয়ে বসেছিলাম, এবার বেরালাম। ঘরে বসে ভাবছিলাম বৃষ্টিটা প্রায় কমে গেছে, কিন্তু বাইরে দেখলাম যে না, ছিটে ফোঁটা পড়ছে। একটা স্কার্ফ পরেই বেরিয়ে পড়েছে, কিছু করার নেই, যেতে তো হবেই যতই রাত হোক। আর ওদের ওখানে পৌঁছে গেলাম। দেখো ফার্স্টেই ওরা কিন্তু আমাদের জন্য এত কিছু খাবার দাওয়া রেডি করে নিয়েছিল। মিক্সড ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, আর যাওয়ার সাথে সাথে কেক দিয়েছিল, সেটা ক্লিপটা নেওয়া হয়নি। ওদের বাড়িতে যেতে যেতে আমাদের বেজেছিল প্রায় 11:30টার মতো, আর ওখানে গিয়ে আমরা প্রায় 1.5 ঘন্টা মতো থেকেছি। এখন 1:45 বাজে, এখন আমরা ফিরছি। চলো আজকের ব্লগটি এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।